আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের নিজে করি 18.2-এর এবং নিজে করি 18.3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 18.2-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্ক শেখাবো। 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আমি 4টি খাতা 20 টাকায় কিনলাম। একই রকম খাতার সংখ্যার সঙ্গে খাতার দামের তথ্য ছকে লিখি ও সেই ছকের তথ্যের লেখচিত্র ছক কাগজে আঁকি। দেখো খাতা সংখ্যা দেওয়া আছে আর খাতার দাম দেওয়া আছে। 4টি খাতার দাম 20 টাকা, 8টি খাতার দাম 40 টাকা, 10টি খাতার দাম 50 টাকা আর 12টি খাতার দাম 60 টাকা। ঠিক আছে। তারপর বলা হয়েছে যে ছক কাগজে নিজে লেখচিত্র তৈরি করি ও সেই লেখচিত্র থেকে 6টি খাতা দাম ও 45 টাকা কতগুলি খাতা পাবো হিসেব করে লিখি। ঠিক আছে, আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তোমাদের এগুলো অঙ্ক করার জন্য লেখচিত্র খাতা মানে গ্রাফ খাতা প্রয়োজন হবে, সেগুলো নিয়ে নেবে। এখন আমি কি করব, যে ছক করার আগে আমি এক্সের মান এবং ওয়াইয়ের মানটা প্রথমে বসিয়ে নিচ্ছি, তো অঙ্কটা করতে সুবিধা হবে। দেখো এক্সের মান আছে 4 আর ওয়াইয়ের মান 20, আর এক্সের মান আছে 8, ওয়াইয়ের মান আছে 40, এক্সের মান 10, ওয়াইয়ের মান 50, এক্সের মান 12, ওয়াইয়ের মান 60। এখন দেখো এক্সের মানগুলো কম আছে, তো বড় ক্ষেত্রে ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্য 1 ধরলে কিন্তু হবে, কিন্তু গ্রাফ খাতায় দেখো সর্বশেষ 60 আছে ওয়াইয়ের মান, মানে গ্রাফ খাতায় এতগুলো ঘর নেই। ঠিক আছে কি না, বড় খাতা থাকলে হয়ে যেত। তখন কি করতে হবে, যে আমি এগুলো কমিয়ে নেব। কীভাবে করব, নিজের ইচ্ছা খুশি মতো একক বসিয়ে নেব, মানে একটি বাহুর দৈর্ঘ্য 2 একক ধরব। তাই প্রথমে সাজিয়ে নিচ্ছি, লিখে নিচ্ছি। দেখো তো লিখব যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান একটি খাতা, বা তোমরা এক একক লিখতে পারো, একটি খাতা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 2 টাকা নিলাম। এবার দেখো আমি গ্রাফ খাতায় করে দেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমি এখানটাই দাগ টেনব সুন্দরভাবে। দেখো তোমার রুল দিয়ে করবে, সুন্দরভাবে দাগ টানলাম, আর এখানে আমি তিরছনি দিলাম। এটা হচ্ছে তোমার এক্স আর এটা হচ্ছে -x, আর এদিকে দাগ টেনে নেব। এটা তোমার হচ্ছে ওয়াই, এটা তোমার হচ্ছে -y, আর এটা হচ্ছে তোমার ও। বুঝা গেল? এবার দেখো কী করব, যে যেগুলো লিখেছি সেগুলো লিখব। দেখো এক্স অক্ষ বরাবর একটি খাতা ধরেছি, তো এই দাগ ঘরগুলো এক করেই হবে। এই মোটা দাগটা আমি করলাম 5, আর এটা তোমার করছি, দেখো এখানে করেছি, হ্যাঁ, তো আমি উপরে করছি একটু, এখানে আমি করলাম 5, এটা 10 হবে, এটা তোমার 15 হবে, আর এটা তোমার 20 হবে।
এবার দেখো এগুলো একটি বাহুর দৈর্ঘ্য আমি 2 ধরেছি, তো এই মোট দাগটা কী হবে, 2 গুণ করলে কত, এটা 5 আছে, তো 10 হবে। 10, 20, 30, 40, 50 আর 60। এবার দেখো এক্সের মান 4 আছে, ওয়াইয়ের মান 20 আছে, বসিয়ে নেব। তো 4 এখানে আসছে, দেখো 4 এখানে আসছে, আর 20 তোমার এখানে আসছে, এখানে আমি বসিয়ে নেব আর বিন্দু ঘেরে দেবো। এটা কত হলো, 4, 20, 4, 20। ঠিক আছে। এবার দেখো 48 আছে, তো 8 এখানে আসছে এক্সের মান, আর ওয়াইয়ের মান কত, 40, 40 তোমার দেখো 40 ঘর পর্যন্ত নিয়ে যাবো, এই 40 এখানে আছে, তো 8 এখানে আসছে, বুঝা গেল। এইভাবে ঘিরে দেবো। এটা তোমার 8, 40। এবার দেখো এক্সের মান কত আছে, 10 আছে, আর ওয়াইয়ের মান আছে 50, তো 10 এখানে আসছে, আর 50-এর জায়গায় দেখো 50 কোথায় হচ্ছে, 50 তোমার এখানে হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি বিন্দু দিয়ে ঘিরে দেবো। এটা তোমার হচ্ছে 10, 50, 10, 50। এবার দেখো 12, 60, 12 এখানে আছে, আর 60 তোমার দেখো 60 এখানে আছে, তো 12 এখানে আসছে, বুঝা গেল। তো এটা আমি ঘিরে দেবো। এটা তোমার হচ্ছে 12, 60। হ্যাঁ, এবার আমি করে দিলাম। এবার এখানে আমি তীর চিহ্ন করে দিচ্ছি, লাগিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এখানে নিচে লিখে নিচ্ছি, এটা তোমার হচ্ছে যে খাতার সংখ্যা, লিখবো এখানে খাতার সংখ্যা, এগুলো খাতার সংখ্যা। আর এদিকটা হয় তোমার কি হচ্ছে, খাতার দাম। এখানে লিখে নেব খাতার দাম, বুঝা গেল। তো অঙ্কটা করা হয়ে গেল। এবার প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা করব। প্রশ্নে দেখো বলা হয়েছে নিচে, দেখো 6 কাগজে নিজে লেখচিত্র তৈরি করি, লেখচিত্র তৈরি করা হয়ে গেছে। বলেছে ও সেই লেখচিত্র থেকে 6টি খাতার দাম। এখন দেখো খাতার সংখ্যা এখানে আছে, তো 6 এখানে আসছে, 6 এখানে, 6টি খাতার দাম কোথায়, দেখো এর সামনাসামনি যাব, কোথায় এই দাগটা মিলছে, দেখো এই সামনাসামনি যে দেখছি এখানে মিলছে, তো কত হচ্ছে 30 পাচ্ছি। এখানে আমি একটা বিন্দু দিয়ে ঘিরে দিয়ে লিখব 6, 30, বুঝা গেল। তো পেয়ে গেলাম 6টি খাতার দাম 30। তো লিখব অতএব, আর দেখো লিখছি 6টি, অতএব 6টি খাতার দাম 30 টাকা, বুঝা গেল। এবার দেখো প্রশ্ন আরও বলেছে যে 45 টাকায় কতগুলি খাতা পাবো। দেখো 40 এখানে আছে, ঠিক আছে কি না, 40 এখানে আছে, তো 45 কোথায় হবে তোমরা খেয়াল করো। 40 আর প্রত্যেকটা ঘরের মান তোমার 2 করে আছে, তো দেখো প্রত্যেকটা ঘরের মান যদি 2 করে হয়, তো এটা তোমার কত হবে 42, আর এটা তোমার 44, আর এখানে আসছে। তো এই দাগটা দেখো কোথায় যা লাগছে, এখানে যা লাগছে। হ্যাঁ, তবে এটা কি হচ্ছে, এটা তোমার 44 হচ্ছে, আর 45 এখানে হবে, বুঝতে পারলে কি না। তো 45টা কোথায় আসছে, 45টা তোমার আসছে এই দাগে, এইখানে, বুঝতে পারলে, 9 জায়গায় আসছে, 9। তো এখানে আমি এটা ঘিরে লাগিয়ে দেবো। দেখো এখানে আমি বিন্দু দিয়ে, আর এটা আমি ঘিরে দিলাম, আর এখানে লিখে নেব 9, মানে 9 আর 45, বুঝা গেল। তো এখন লিখব উত্তরে, অতএব 45 টাকায় 9টি খাতা পাবো। অতএব 45 টাকায় 9টি খাতা পাবো, বুঝা গেল। এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো নিজে করি 18.3 অঙ্ক লিখে নিচ্ছি। নিজে করি 18.3। তো এবার দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমি 6 কাগজের নিচের তথ্যগুলির সময় দূরত্বের লেখচিত্র তৈরি করি ও সেখান থেকে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখি।
ও 150 কিমি দূরত্ব কত সময় যাবে লেখচিত্র থেকে বলি। তো দেখো আমি তোমাদের এটা সুন্দরভাবে এঁকে করে দেখাচ্ছি এবং 4 ঘন্টায় অতিক্রমণ দূরত্ব বের করবো আর 150 কিমি দূরত্ব কত সময় লাগবে দেখো। আবার আমি দাগ নম্বর দিয়ে এক্সের মান এবং ওয়াইয়ের মান বসিয়ে নেব। এক্সের মান আছে 2, ওয়াইয়ের মান আছে 50, এক্সের মান আছে তোমার 3, ওয়াইয়ের মান আছে 75, এক্সের মান আছে 5, ওয়াইয়ের মান আছে 125। বুঝা গেল? এখন দেখো এক্সের মান এখানে খুবই কম আছে, মানে কাছাকাছি আছে, তো দেখতে খুবই খারাপ লাগবে, ঘিঞ্চি লাগবে। তো কী করবো, এক্সের মানগুলো বাড়িয়ে নেব, আর ওয়াইয়ের মানগুলো তো বেশি আছে, তো ওয়াইয়ের মানগুলো কমিয়ে নেব। তো দেখো আমি সাজিয়ে নিচ্ছি। তো লিখব যে এখানে এক্স অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দেখো চারটি বাহুর দৈর্ঘ্য, মানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, হ্যাঁ 1 একক, আর তোমরা লিখতে পারতে যে 1 ঘন্টা, এটা লিখলেও হতো 1 একক, এবং ওয়াই অক্ষে 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 একক ধরলাম। ঠিক আছে, এবার দেখো সাজিয়ে নেব, মানে 6 কাগজে কীভাবে করতে হবে দেখো। আবার আমি সুবিধা মতো দাগ টেনে নেব। দেখো সুবিধা মতো আমি আবার দাগ টেনে নিলাম আর তীর ছুঁয়ে দিলাম। এবার দেখো আবার আমি সুবিধা মতো দাগ টেনে নিচ্ছি, আবার আমি সুবিধা মতো দাগ টেনে দিলাম। বুঝা গেল? এবার এখানে লিখবো আমি -y, আর এখানে লিখবো y, আর এখানে লিখবো x, আর এখানে লিখবো -x, এখানে ও বিন্দু। তো দেখো প্রশ্নে এক্সের মান 4টি বাহুর দৈর্ঘ্য 1 ধরেছি। তো দেখো আমি কি করব, 4 কোথায় আসছে, 4 এখানে আসছে, তো এখানে আমি 1 লিখব। ঠিক আছে, আবার দেখো মানে 4 দুগুণে 8, 8 কোথায় আসছে, 8 তোমার আসছে যেখানে আসছে এখানে করব। তো দেখো এই 10 এখানে, তো 8 এখানে আসছে, এখানে লিখব 2। ঠিক আছে, এবার 4 দুগুণে 8 হলো, এবার 3 4 12, 12 কোথায় আসছে, তো 12 তোমার এখানে আসছে, তো এখানে লিখবো আমি 3। বুঝতে পারলে? আর 4 4 16, তো 16 এখানে আসবে, এখানে 4 লিখবো। এবার দেখো 4 5 20, তো 20 এখানে আসবে, এখানে 5 লিখে নেব। বুঝা গেল? তো এখানে এক্স অক্ষের মানগুলো আমি বসিয়ে দিলাম। আর এই বরাবর ওয়াই অক্ষ বরাবর কি বলেছি আমি, যে 5টি ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 25 একক ধরবো। তো 5 এখানে আছে, তো এখানে লিখবো 25, তো এখানে লিখবো 50, হ্যাঁ এখানে লিখবো 75, আর এখানে লিখবো 100, আর এখানে লিখবো 125। আর প্রশ্ন দেখো 125 পর্যন্ত বলেছে, তো আর লিখবো না। আর এদিকে লিখবো কি সময়, মানে ঘন্টা, তো এখানে লিখবো সময়, আর এখানে লিখবো ঘন্টা। আর এদিকে লিখবো কি দূরত্ব কিমি। ঠিক আছে, তো লিখবো দূরত্ব, আর এখানে লিখবো কিমি। বুঝা গেল? এবার দেখো কি করব, যে সময় বলেছে 2, তো 2 কোথায় আসছে, 2 এখানে আসে।
ঠিক আছে, গুণার প্রয়োজন নেই, সামনাসামনি বসিয়ে রেখেছি। 2 এখানে আসছে, আর দূরত্ব কত আছে 50, মানে ওয়াই মান 50, তো 50 কোথায় যাচ্ছে সেখানে করে নেব। দেখো এইভাবে যাবো আমি, 50 এখানে আসছে, এই দেখো 50, এখানে বিন্দু দিয়ে ঘিরে দেবো। তো এটা তোমার হলো 2,50, 2,50। এবার কত আছে, এক্সের মান 3, তো দেখো 3 এখানে আছে, এটা একটা 3, তো 3 দেখো 3 বরাবর যাবো আমি। আর বলেছে 75, তো দেখো 75 এই 3 বরাবর যাব, 75 কোথায় আছে, 75 এখানে আছে, এখানে আমি বসিয়ে নেব বিন্দু। এটা হলো তোমার 3,75, 3,75, বোঝা গেল। এবার দেখো 5,25 আছে, তো 5 কোথায় আছে, তো 5 দেখো 5 এখানে আছে, তো 5,25, এই 125 আছে, 5 125, তো 125 যেখানে আছে সেখানে বসে এই বরাবর এখানে আছে, তো এখানে আমি বসিয়ে দেবো বিন্দু। তো এখানে লিখে নেব 5,125, বোঝা গেল। এটা আমি সরলরেখায় মিলিয়ে দেবো। দেখো এটা আমি মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার প্রশ্ন যেই মতো বলেছে, মানে কী বের করতে বলেছে সেটা লিখে নেব। দেখো বলেছে 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব দেখি, তো ঘন্টা এদিকে আছে, 4 কোথায় আছে, 4 এখানে, 4 ঘন্টা দেখো অতিক্রান্ত দূরত্ব 4 এখানে আছে, তো এই বরাবর যাবো আমি। দেখো এই বরাবর আমি যাবো, কোথায় গিয়ে সরলরেখা মিলিত হচ্ছে, এখানে হচ্ছে, এখানে বিন্দু বসিয়ে দেবো আর ঘেড়ে দেবো। তো 4 সমান দেখো কত পাচ্ছি, 100 পাচ্ছি, তো এখানে লিখতে পারি 4,100, বোঝা গেল। তো এবার দেখো কি বলেছে আর প্রশ্নে, যে 150 কিমি, 150 বলেছে, 150 কিমি কত সময় লাগবে। তো দেখো এখানে 125 করেছি, তো আরও বাড়াতে হবে আমাকে। তো এখানে যদি 125 করি, তো দেখো এখানে 25 করে বাড়াবো, এখানে হবে 150, এখানে হবে 150, তো 150 এখানে মিলিত হচ্ছে। তো দেখো কত দূরে মিলিত হচ্ছে, এখানে মিলিত হচ্ছে, মানে বিন্দু এখানে বসিয়ে দেবো আমি। এবার দেখো গুণে দেখবো এটা আমার কত হচ্ছে। দেখো এখানে আমাকে এক্স অক্ষের মান বাড়াতে হবে, তো 5 পরে 6 হয়, মানে কত হবে, এই 6 হবে, মানে 6 সাথে 4 গুণ করতে হবে। 4টি বাহুর দৈর্ঘ্য এক এক ধরেছি সেই জন্য, তো 4 6 24, 24 কোথায় আসছে, 24 তোমার আসছে এখানে আসছে, এই দাগটার এই কাছে, এখানে লিখব 6। এই দাগটা দেখো এখানে মিলিত হচ্ছে, যেটা হবে তোমার 6 আর 150, তো পেয়ে গেলাম। এটা তোমার ঘন্টা, 6 ঘন্টা, আর এখানে পাচ্ছি তোমার 100 কিমি। তো সেখানে আমি লিখে নেব। দেখো অতএব লিখব, অতএব লিখব লেখচিত্র দেখছি, লেখচিত্র থেকে দেখছি 4 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 কিমি, বোঝা গেল। এবার দেখো আরেকটা বলেছে, তো লিখবো আবার যে 150 কিমি, আবার লিখতে পারি লেখচিত্র থেকে দেখছি 150 কিমি দূরত্বের জন্য কত 6 ঘন্টা সময় পাচ্ছি, 6 ঘন্টা সময় পাচ্ছি, বোঝা গেল। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।